মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আজকের দিনে আমাদের একটাই প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা সমস্ত অন্ধকার, সমস্ত ভুল ত্রুটি, না ভালো লাগা, সমস্ত কষ্ট, সমস্ত নেতিবাচক দিককে বিসর্জন দিয়ে দূরে সরিয়ে রেখে নতুনের পথে নতুন একটি বছর শুরু করতে যাব আগামীকাল থেকে। আগামীকাল হবে আমাদের নতুন পবিত্র আলোক উজ্জ্বল সূর্যোদয়, ভোর হবে নতুন। আগামী হোক সকলের শুভ সংক্রান্তির, চৈত্র সংক্রান্তির সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকুন। সঙ্গে রয়েছি আলাপন অনুষ্ঠানে আমি মণিদীপা, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী রমা দাস। আপনাকে স্বাগত জানাই। নমস্কার এবং সংক্রান্তির শুভেচ্ছা রইল। আপনাকেও সংক্রান্তির শুভেচ্ছা, এবং পাশাপাশি স্যান্দন টিভি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল থেকে আমরা একটা নতুন সূর্যোদয় দেখতে যাব। আজ সংক্রান্তি, আর এই দিনটি প্রত্যেক মাসেরই সংক্রান্তি আসে। আজকে একটি বিশেষ দিন, যে চৈত্র মাসের শেষের দিন, চৈত্র সংক্রান্তি। আমরা সবাই জানি বাঙালির একটা বিশেষ ঐতিহ্য এই দিনটিতে লুকিয়ে আছে। তো প্রথমেই গান দিয়ে শুরু করব, তারপর তো অনেক গল্প হবেই। প্রথম যে গানটি করতে যাচ্ছি সেটা সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। মানে চৈত্র মাসে কখনো কোথাও ছোটবেলায় এই গানটি আমি শুনতাম, এখনো শোনা যায়। মানে ওই সেটাকে বলে গাজনের গান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গাজন চৈত্র সংক্রান্তি একে অপরের সঙ্গে মিলে মিশে রয়েছে। তাহলে আমরা গাজনের গান দিয়ে আজকে শুরু করছি আলাপন অনুষ্ঠান। আসলে সংক্রান্তি এখন হয়তো বা সেরকম ভাবে অনেকেই আমরা আগের মতো করে, পুরোনো দিনের মতো করে তৈরি করতে হতে আমি একটুখানি কথা বলছি বলে আমি হয়ে গেছে, সেরকম ভাবে আমরা হয়তো বা এখন আগের মতো করে পালন করে থাকি না। তারপরেও শুনুন গান, তারপরে আমরা অনেক গল্প করব। হরগরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ। হরগরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ। এইবার উদ্ধার করো শিব 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 হে। হরগরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ। এইবার উদ্ধার করো শিব 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 হে। গাজার চিরল চিরল পাত, গাজার চিরল চিরল পাত। গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। গানটার অর্থ মানে এই দিনে এই সময় শিব পুজো হয়, ওই যেমন চড়ক পূজা, তখন এই সেটা তো শিবেরই গান, গাজনেরই গান। হরগরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ। এইবার উদ্ধার করো শিব 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 হে। গাজার চিরল চিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। দারুণ। আমাদের এই গানটার সঙ্গে অনেক কিছু কিন্তু জড়িয়ে রয়েছে, ছোটবেলার স্মৃতি, অনেক কিছু মনে পড়ছে। আপনারা কি পেয়েছেন এরকম দিন? আমি কিন্তু খুব পেয়েছি। চৈত্র সংক্রান্তিটা বলতে পুরো মাসটাই অনেক কিছু পেয়েছি। সেরকম যেমন আমি এক্ষুনি বললাম হ্যাঁ ঢাকের নাচ, হ্যাঁ পেয়েছি পেয়েছি। এবং এই নাচটার সঙ্গে সে আবার স্মৃতি জড়িয়ে আছে। যেমন আমি যখন ছোট ছিলাম, এই নাচটার জন্য আমি অপেক্ষা করতাম যে কখন চৈত্র মাস আসবে, কখন এই শিব পার্বতীর সেই নাচটা দেখবো। তো হতো কি, আমাদের ওইখানে, মানে আমি তো উদয়পুরে বড় হয়েছি, সেখানে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলাও হতো। রাত্রিবেলাই বেশি হয়। তো কোনো এক সময় এরকম, যেমন ধরো ওই পাড়াতে হয়েছে গত রাত্রিরে শুনেছি, এই পাড়াতে হবে এই আজকে রাত্রিরে। তো সেদিনটা কি, হ্যাঁ অপেক্ষা ছিল। আর আমার ভীষণ একটা আকর্ষণ ছিল, ওরা যে ঘুরে ঘুরে নাচতো হর পার্বতী, সেটা একটা মানে এক্সট্রা একটা আকর্ষণ ছিল আমার। তো আমার ঘুম পেয়ে গেছে, আর সেই সময়ই হর পার্বতী আমাদের বাড়িতে এসেছে। মানে কয়েকটা পরিবার মিলে সবাই দেখছে, কেউ আমাকে ডাকেনি। কিন্তু
সে যখন ঢাকির সঙ্গে নিয়ে আসতো, হ্যাঁ ঢাক যখন বাজছিল আমার ঘুম ভেঙে গেছে, মানে এক দৌড়ে বিছানা থেকে লাফিয়ে গিয়ে উঠোনে দাঁড়িয়েছি যে দেখতে হবে, সেই এখনো মনে পড়ে। ঠিক আমাদের ওখানটা, আমার বাড়ি সাবরুম, তো আমাদের ওখানটায় রাত্রিবেলা 12টা 1টায়ও আসতো। হ্যাঁ সবাই ঘুমিয়ে গেছে, সেই আওয়াজ শুনে সবাই মানে জাগতেই হবে। খুব মজার দিন ছিল, খুব মজার। মাঝে মাঝে আমার ভয়ও লাগতো, কালী ঠাকুর যখন মানে একটা এত রাত্রিবেলা তো, তার মধ্যে আবার দেখা যেত মানে সে সত্যি সত্যি মেয়ে না, যখন বুঝতাম যে ছেলে, তখন একটা আবার একটা কেমন সাজিয়ে নিয়ে আসতো। আর এখন হয় কি প্রায় সময়, এই যেমন চৈত্র মাসে গত কিছুদিন আগেও আমি দেখেছি হর পার্বতী শহরের মধ্যে কোথাও দাঁড়িয়ে আছে, তো সেই দিনটার কথা আবার মনে পড়ে যায়। একদম একদম। এখন মানে এখানে আসার পর থেকে আমি কোনোদিন দেখিনি এখন অবধি। আমি দেখেছি, আগরতলা মানে হয়তো বা একদম শহরে হয়তো বা হয় না, না আমি শহরেই দেখেছি, আগরতলা শহরে। তাই না? বাড়িতে বাড়িতে আসে? আমি রাস্তায় দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো সেরকম তো বাড়ি বাড়ি ঢুকে তাদের যে জায়গাটাও তো, হ্যাঁ সেটা পায় না, কিন্তু আমি রাস্তায় দেখেছি। আচ্ছা আচ্ছা, আমার সেই সৌভাগ্য হয়নি। গানটার সঙ্গে ভীষণভাবে পুরনো দিন, এই দিনগুলো আমাদের স্মৃতির পাতায় থেকেই যাবে। এত আনন্দ, এত কিছু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদলে গেছে। হ্যাঁ, গান শুনবো, তারপর আরো কথা বলবো। গান সেই যেহেতু বিশেষ দিন, বছরের শেষ দিন, সংক্রান্তি দিন, তো আমি গ্রাম ত্রিপুরা, গ্রাম বাংলার সেই লোকগানই বেশিরভাগ নিয়ে এসেছি। একদম। মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিমে কই পাইলে কি আর সাইরা দিতাম তারে, করিমে কই পাইলে কি আর সাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। নয়ন যদি ভুলে সই গো, মন ভুলে না তারে, নয়ন যদি ভুলে সই গো, মন ভুলে না তারে। প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। এই দিনটাতে এই গানগুলো শুনতেই বেশি ভালো লাগে, কারণ বাঙালির সঙ্গে মানে বাঙালি সংস্কৃতির সাথে যে আমাদের সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, মকর সংক্রান্তি, পয়লা বৈশাখ, এগুলি তো মানে কি বলবো, একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। আমরা ছোটবেলায় যে নাড়ু
এখন আর সেই নাড়ু আমি নিজেও পারিও না। আমারও ঠিক সেম অবস্থা, তোমার মতোই দশা, আমি পারি না। খেয়েছি খুব ভালো লাগতো, মানে বিয়ের পরেও অনেকদিন করেছি, হাতে হাতে করিনি এমনটা নয়, কিন্তু এখানে আসার পর থেকে শাশুড়ি মা নেই সঙ্গে, তো আর কি দরকার। ছেলে এখনকার বাচ্চারা এসব বেশি একটা পছন্দও করে না, মিষ্টি জিনিসটাই বেশি খুব কম পছন্দ করে বেশিরভাগ, তো আর সেই রকম ভাবে হয় না। যেরকম নাড়ু হতো, আমরা ছোটবেলায় ওই যে জাগ বলতাম, একটা বিশেষ গাছ ছিল যে পাতাগুলো নিয়ে কুড়িয়ে সকালবেলা সংক্রান্তির দিন ভোরবেলা, আবার আগের দিন সন্ধেবেলা এগুলো পোড়াতাম, সেই ধোয়াটা সবাই নিত, বাড়ির সবাই একসাথে এসে। গ্রামে এটা প্রচলন ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য আমার জানা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো বা শহরে হয়তো বা এই প্রচলনটা নেই। সেটা পরে বুঝতে পেরেছি যে ওই ধোয়ার থেকে নাকি যে মশা মাছি এগুলি দূর হয়। হ্যাঁ, এই জন্যই সেটাকে বছরে প্রতিদিন তো আর আমরা করি না, একটা দিন হলো যাতে। আর বলতাম যখন বলতাম, মানে সেই পাতাগুলোর নাম ছিল জাগ বলতাম, জানি না সেগুলো আদৌ কি পাতা, এটাই বলতাম। তো বলতাম যে সমস্ত কিছু যাক, চলে যাক, মানে আবর্জনা চলে যাক, দুঃখ চলে যাক, ধুয়ে মুছে যাক, সব ধুয়ে মুছে যাক, নেতিবাচক সব ধুয়ে মুছে যাক। আর পরের দিন সকালবেলা, যেটা পরবের দিন সংক্রান্তির দিন ভোরবেলা, সেটা সব বলতাম জাগ, জেগে উঠুক, সব জেগে উঠুক, সেই ধোয়াটা নিয়ে সবাই বলতাম একসাথে। জানি না কাদের কাদের এই নিয়মটা আছে। খুব সেই দিনগুলো। আবার এটা পেয়েছো কি, ওই যে শত্রু কাটা? হ্যাঁ, শত্রু কাটা পেয়েছি। সেটা মেয়েরা, আমাদের এখানে মেয়েরা কাটতো, ছেলেরা কাটতো, ভাই কাটতো, বাবা কাটতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা ইয়েতে শত্রুকে কাটা মানে কি আসলে কি, মানে মনের সমস্ত নেগেটিভ যা কিছু আছে, হ্যাঁ হ্যাঁ, সেটাই আসলে কি দূর হোক। হ্যাঁ, সব দূর হোক। তো গান শুনবো আবার, এবারে কি শুনবো? সেই যেগুলি আমি শুনতে বেশি ভালোবাসি এই দিনে, রাধাকৃষ্ণের একটা গান। আচ্ছা। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালা, মরি নিজের জ্বালায়, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরধুয়ায় মরি, শরধুয়ায় মরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেনু, আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, আর রাধা বলে বটে হলো মুখ্য লাভটি তবে, থাকার খাওয়া দাওয়া, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, আর রাধা বলে তবু যদি হতে না মিশকালো, রূপ তো ছাপিয়ে পড়ে, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা, তাতে আমারই কি। কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, রাধা বলে সব কথা বললেই হতো আগে, গোল তো মিটেই যেত,
গোল তো মিটেই যেত, রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে, সবাই মিলে হরি বলো প্রেমে ভালোবেসে, হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা, অপূর্ব অপূর্ব। ছোট্টবেলায় এরকম হতো যে সকালবেলা আমাদের ওখানটায় এরকম কীর্তন বের হতো। হ্যাঁ, আমিও শুনেছি, আমি পেয়েছি। বলতে আমার বাবা ঘরে করতেন, উনি কৃষ্ণ নাম, তারপর লোকসঙ্গীত, এই ধরনের গানগুলি করতেন। তো আমি সেই শুনে শুনে বড় হওয়া। আচ্ছা, মানে ছোটবেলা থেকেই গানের পরিবেশের মধ্যে দিয়েই বেড়ে ওঠা। বেশিরভাগই এরকম হয়, তারাই হয়তো ভাগ্য ভালো যে এই ঘরে এসেছি যেখানে গান বাজনা হতো, শুনেছি। আর এই গানগুলো সবসময় শুনেছি আমি। আর আমরা সকালবেলা যেমন সংক্রান্তির দিন ভোরবেলা উঠতাম, উঠে যে এর আগের দিন সংক্রান্তির আগে ফুল বিশু বলা হতো, যে ফুল তুলতাম, ফুল তুলে প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় ফুল লাগানো, ফুলের মালা তৈরি করে লাগানো করতেন না আপনারা? তারপরে নিম পাতা কিছুটা ডাল এনে মালার সঙ্গে ডালও গুজে দেওয়া, মানে বলা হতো যে ওই সেটাই পোকামাকড় দূর হয় সেই করলে কি। তারপর কি কাঁচা হলুদ আর নিম পাতা বেটে গায়ে স্নানের আগে, সেটা স্কিনের জন্য ভালো। রোজ তো আর আমার লাগানো সায়েন্টিফিক রিজনও আছে সবকিছুরই। আমরা সেরকম ভাবে তো আমাদের মা ঠাকুমা বা শাশুড়ি মা এরা তো পুরোপুরি কারণটা না জানলেও কিন্তু ওগুলো বলতো নিয়ম। পরে দেখা গেছে যে এগুলির সায়েন্টিফিক রিজন আছে, সব নিয়মের মধ্যে একটা সায়েন্টিফিক মানে হ্যাঁ বৈজ্ঞানিক একটা কারণ রয়েছে। এইজন্যই এগুলো অনেকটাই হারিয়ে গেছে আজকাল। কাঁচা হলুদ বেটে নিম পাতা বেটে করাই হয় না, ঠিকই। এগুলো খুব মনে পড়ে। সকালবেলা আমরা আবার এই যে গুঁড়ো করতাম, খইয়ের গুঁড়ো করে সেই যে ধানটা বের হতো, সেই ধানটা আবার রাস্তায় রাস্তায় ছিটিয়ে দিতাম। আচ্ছা, কত কিছু খুব মজা লাগতো ঠাম্মার সঙ্গে বেরিয়ে। হারিয়ে গেছে সেই দিনগুলো, এখনো হয়তো গ্রামে গঞ্জে থাকতেও পারে, হ্যাঁ হতেও পারে, একদমই নেই এরকম না। হয়তো শহরে আমরা যারা আছি আমরা বিভিন্ন কারণে সেগুলি করতে পারি না, কিন্তু গ্রামে গঞ্জে হচ্ছে হচ্ছে হচ্ছে। আর আমাদের ছোটবেলায় আমি যেখানে বড় হয়েছি তখনকার সময় সেটা ততটা ডেভেলপ ছিল না, মানে শহরও না, শহরতলি এরকমই। কিন্তু অপেক্ষা করতাম গ্রাম থেকে আমার পিসিমা কবে আসবে। আমার পিসিমা সেই নাড়ু বাঁধার জন্য স্পেশালি ওই দিনটাতে উনি আসতেন, আর এসে এই সমস্ত কিছু বানানো, আমার মাকে হেল্প করা, সব করে। আবার যে গোবর দিয়ে এই করতে, তো ওই যে গেটের সামনে গোবর ইয়ে করে মালা ডিজাইন করে গোবর দেওয়া হতো, তারপর আবার ফুল দিয়ে দেওয়া হতো। এগুলি বছরের বান নাকি কি জানি এটা আমার পিসিমাই সব করতেন। আমরা মানে ছিলাম ওনার আশেপাশে। হ্যাঁ, ওরকমটাই, ওই থাকাটাই তো ভীষণ আনন্দ। আর যে একটা নতুন জামা পরার, আর আমাদের একটা নিয়ম ছিল কি, নাড়ু বানিয়ে রাখা হতো, তো এটা এই একটা মাটির হাঁড়িতে করে 1 বছর পর যে বছরের বাদ যেটাকে বলতে হয় প্রত্যেকের নামে নামে যেটা হতো, এটা একটা হাঁড়ির মধ্যে দিয়ে, মানে ওই ঠিক ঠাকুরের আসনের সামনে বসে ধোয়া কাপড় টাপড় পরে আমার বাবা এটা করতেন, আমরা সবাই থাকতাম। তারপর এটা তখন তো ঝুলিয়ে রাখতো একদম ঘরের সিলিং এর কাছে। ঠিক এটাই বছরের বান বলতো, প্রত্যেকের নামে করা হতো সেটা। এটা 1 বছর পরে খাওয়া হতো। হ্যাঁ, এটা ভালো থাকতো, কিন্তু ভালো থাকতো, একদম ভালো থাকতো। ঠিক সেই দিনগুলো আমাদের জন্য হয়তো নেই, তবে আজকালকার প্রজন্ম এই আনন্দগুলো থেকে অনেকটাই বঞ্চিত, অনেকটাই। ওদের কাছে মোবাইলটা আসলে থাকাতে মনে হয়, তবে এটা পুরোটা ওদের দোষ না, একদম না। আমরা ওদেরকে সেই জায়গাটা, সেই পরিবেশটা দিতে পারছি না। ঠিক, একদম ঠিক। আমরা নিজেরাই এতটা ব্যস্ত থাকছি, ওই দিনগুলোতেই আমরা সেরকম ভাবে ঘরে থেকে ওই নিয়মগুলো আমরা নিজেই, আর আমরা হয়তো নিজেদের একটু কাজ বাঁচাবার জন্য, সময় বাঁচাবার জন্য আমরা নিজেরাও করতে চাই না। আর নতুন জামা পরা, তারপর পুরো ঘর
পরিষ্কার করার যে একটা করতে হবে একদম শুরু থেকে শেষ অবধি, ফিল্টার থেকে শুরু করে এখন তো আর ফিল্টার মানে পরিষ্কার করব কি, জল তো সেই পাইপে আসছে, সব মেশিনারি সবকিছু। কি একটা সংক্রান্তি, মানে ভীষণ আনন্দ আমাদের মনে। গান শুনবো, গান আমি এক্ষুনি এইবারে অন্যরকম একটা কিছু, আধুনিক বা খুশি তোমার পছন্দের। তাহলে তার আগে একটা ইয়ে করে যাচ্ছি, আবার একটা ফোন করে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি, কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি, কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাঁটা, আট কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাঁটা, তার উপরে সদর কোঠা আয়না মহল, তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি, কেমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটির ব্যবহার, কপালের ফের নইলে কি আর পাখিটির ব্যবহার, খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পাখি আমার, কোন বনে লুকায়, কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর খাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর খাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে ধসে, কোন দিন খাঁচা পড়বে ধসে, লালন কেঁদে কয়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি, কেমনে আসে যায়। কি অপূর্ব কথা, কথা লালনের প্রত্যেকটা গানের কথাই একদম, মানে কি বলবো, দেহতত্ত্ব নিয়েই তো গানটা না, অপূর্ব কথা। শুনলেই মানে মনটা একটা অন্যরকম আনন্দের থেকে হঠাৎ করে একটা কষ্ট তৈরি হয়ে যায়। কি কেমনে আসে যায় খাঁচার না, ঈশ্বর চিন্তা করলে যদি গাও তাহলে হয়তো গভীরে যাবে, কষ্ট আসবে না, মানে অনেক কিছু বোঝার মতো আছে। ঠিক ঠিক, সেটাই অপূর্ব। একটুখানি গল্প শুনবো এখন, পার্থক্য যে তখনকার চৈত্র সংক্রান্তি আর এখন, একটুখানি যদি বলো। শোনো, পার্থক্য তো আছে, তখন ছোট ছিলাম, এখন বয়স বাড়ছে, আর সেটা যে আমরা যেই রীতি নীতি আচার যেগুলি পালন করতাম পরিবারে বা সমাজে,
সেগুলির অনেক পরিবর্তন এসছে। আমরা দুজনেই এতক্ষণ বললাম যে আগের জিনিসগুলো এখন আর নেই, আমরা সবকিছু খুব শর্ট করে নিচ্ছি, মাইক্রোতে চলে এসেছি, কত তাড়াতাড়ি সবকিছু সম্ভব, কত সহজ, মাইক্রো ফ্যামিলি হয়ে গেছি, আর সবকিছুতে আমরা কাটছাট করে নিচ্ছি যে না এটা করব না সেটা করব না। আমরা এখন বলতে গেলে কিছু সংখ্যক মানুষ আমরা এখন ভাবি যে পরের দিন আমার কাজ আছে, কাজে যেতে হবে, সুতরাং যত সম্ভব শর্টলি করে নিই। ভালো লাগাটা কোনটাই বেশি ছিল, মানে এখন বেশি ভালো লাগে না আগে বেশি ভালো লাগতো? আগেরটাই তো ভালো লাগতো, অনেক কিছু ছিল আগে, একটা অনুষ্ঠান উৎসব একটা ছিল, সেই ব্যাপারটা এখন আর তেমন ভাবে হয় না। নতুন শাড়ি বা নতুন সেগুলি হয়, কেনাকাটা বন্ধ নেই, সেগুলি হচ্ছে, মানে সেটা আমার মনে থাকে। পয়লা বৈশাখ চলমান, কিন্তু এটা কিন্তু চলছে, পয়লা বৈশাখ শাড়ি কিনতে হবে, নতুন ড্রেস, নতুন জিনিস কিনতে হবে, সেটা আগেও ছিল এখনো আছে। আমার হয়, কিন্তু আগে যেমন মানে পয়লা বৈশাখ সকালবেলা চান করে ওই যে তোমরা কি এটা খেতে যে খই, দই, চিরা, নারকেল, কলা, গুড় সবকিছু মিলে, আমি এখনো এটা আমার পছন্দ বলে, আসলে কথা কি আমাদের যেটা পছন্দ সেটা কিন্তু আমরা ধরে রেখেছি, ওইটা পছন্দ, ওটা হচ্ছে ড্রেস পছন্দ। এখন কি হয়, কাজ করতে লাগে, সেজন্য আর চান করে যে নতুন জামা পরি সেরকম না, আগে তো নতুন জামা পরেই বেরিয়ে যেতাম পাড়ায় পাড়ায়, সেটা ছিল মায়ের উপর সব দায়িত্ব আমার কি, আর সেটা একটা ছিল বড়জনদের প্রণাম করা, ঠিক ঠিক, একদম একদম একদম, সবার কিছু পাবার আশাও ছিল তখন, কিছু পাবার আশা ছিল, ঠিক ঠিক। এখন আর সেটা আমরা আমাদের তখন 20 টাকা দিলেও 10 টাকা দিলেও কিন্তু বিশাল বড় প্রাপ্তি, এখনকার বাচ্চাদের সেটা কি আর কোনো মূল্য সেরকম নেই। এবারে কি গান শুনো? তাহলে এবার আধুনিক যেটা তুমি বলেছিলে, একদম আমার খুব পছন্দের যে শিল্পী অনেকজনই আছে, তার মধ্যে শুভমিতাজির গান আছে, মানে পছন্দ কিছু গান আছে, একটা করছি, বললে বসন্ত শেষ, এই গানটা বসন্তেরই, তবুও কিন্তু আর 2 দিন আছে, না একেবারে শেষ, একেবারে শেষ, আজকে দিয়ে বললে শেষ, শেষ। তবে বসন্ত বললে কি এই গানগুলো সবসময় গাওয়া যায়, আর ক্যালেন্ডারে শেষ, আমাদের জীবনের বসন্ত, কারো জীবনে শেষ না হোক, বসন্ত থাকুক, বয়ে বেড়াক। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশ আগুন খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা, এমনি তোমার ইচ্ছে চলা যায়, ভেসে যায় পাগল পারা, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতেই রাজি, যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতেই রাজি, কখনো কি শূন্য মন অনন্য করে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমায় পোড়ায়নি কি, সে আধারে তুমি কি আমার অহংকারে পাওনি সারা, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার,
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। একদম আমাদের ভীষণ সৌভাগ্য, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন তাদেরও সৌভাগ্য যে শেষের দিনে একটা খুব সুন্দর বসন্তের গান শুনলাম আমরা। আমরা কিন্তু ভাবিনি আজকে আবার আমরা বসন্তে ফিরে আসব। তবে বিদায় বেলায় আমারও সৌভাগ্য এই সময় এই দিনে আমাকে সবাই ডেকেছেন, খুব ভালো লাগলো। আর এসব গান প্রতি মুহূর্তে প্রতিবার যতবার শুনি ততবারই ভালো লাগে। একদম এই গানগুলো, আধুনিক গানগুলো বা রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে বসন্তের গান, সেগুলি কিন্তু কখনো পুরনো হয় না, বা এরকম না যে এটা বসন্তের এই সময়ে ভালো লাগে, সব সময় ভালো লাগে। আরেকটা যেমন একটা রবীন্দ্রসঙ্গীত আছে আমার খুব পছন্দের, আহা আজি এই বসন্তে কত ফুল ফোটে কত পাখি গায়। আচ্ছা, আমরা সময় তো একদমই শেষ হয়ে এসছে, তো আরেকটা গান শুনবো। কথা আর বাড়াচ্ছি না, কথা যদি বাড়িয়ে যাই তাহলে গান আর শোনা হবে না। আচ্ছা, তাহলে আমি একটু একটা মিনিট খুঁজে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। লতাজির একটা গান করছি। এই গানটা করতে গেলেই মানে বৃষ্টির কথা মনে পড়ে। মানে গানটা যে ভিডিওটা হয়েছিল, ভিডিওগ্রাফি যেটা হয়েছিল সেটা সেই বর্ষার দিয়ে, তাই সামনেই তো আসছে। এটাই বলছি, সেটা বর্ষারও আগমনকে কেন্দ্র করে গানটা হোক, সামনেই বর্ষা। আমি যে তোমারই ওগো জীবনে মরণে, আমি যে তোমারই ওগো জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে জীবন রজনী জানি এমনি পোহাবে, চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। একটুখানি সময় আছে, একটা গান কি আছে হাতের সামনে? একদম 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 ঠিক আছে, তাহলে আমরা আরেকটা গান দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। এমন বিশেষ দিনগুলোতে গান শুনতে কার না ভালো লাগে, আর বিশেষ করে আমি তো সামনে থেকে শুনছি, আপনারাও নিশ্চয়ই খুশি হচ্ছেন ঘরে বসে কাজের মাঝে একটুখানি এত মিষ্টি এত সুন্দর গান শোনার সুযোগ পাচ্ছেন। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আবার সেই ফোক দিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কলি কলি ফুল ফুটেছে, নীল কালো আর সাদা, আরে কোর ফুলেতে কৃষ্ণ আছেন, কোর ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে, নীল কালো আর সাদা,
আরে করফুলেতে কৃষ্ণ আছেন, করফুলেতে রাধা, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ নিছাই করয়া, হিড়ি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিড়ি হিড়ি বাঁকা নদী বইছে 12 মাস। মেদিনীপুরে রায়না শিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন কইরে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা, মেদিনীপুরে রায়না শিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন কইরে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা, বেচপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার রূপেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। চিংড়ি মাছের ভিতর কারা তাই ঢালিসি ঘি, আর নিজের হাতে ফাত্রা ভাবলে হবে কি, চিংড়ি মাছের ভিতর কারা তাই ঢালিসি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি, চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়, কালো জলে কুচলা তলে মুগলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। আগামী সবার শুভ হোক, মঙ্গলময় হোক, রাতের অন্ধকারকে দিনের আলো যাতে ধুয়ে মুছে দিয়ে যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।